তেল ছাড়া খাসির মাংস আমি অনেকবার দেখিয়েছি, আবার ভাবলাম আজ একটু শেয়ার করি। মাংসগুলো দিয়ে দিলাম, এটা খাসির মাংস 1 কেজির অল্প একটু কম আছে। এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল সব গুঁড়া করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ রসুনগুলো আসলে আমি সময়ের অভাবে এইভাবে বড় বড় করে কেটেই এর সাথে দিয়ে দিই। আর কয়েকটা রসুন, দেশি রসুন, এগুলো আস্ত রেখে দিয়েছি। এটা বেশ আমার কাছে খেতে ভালো লাগে। ঘরে বসানো টক দই যে পানি বের হয়েছে সেই পানিটা বেশ খানিকটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেব, হচ্ছে মরিচের গুঁড়া, এখানে হচ্ছে আদা, ধনে, জিরা পেস্ট, বাটায় পেশা। এবার আমি চূড়াটা অন করলাম, মিশিয়ে দিই। লবণ কিন্তু দেইনি, লবণ আমি একটু পরে দেব। ভালো করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমার এটার ঢাকনাটা ভেঙে গেছে, তাই থালটা দিয়ে ঢাকলাম। একটু দেখে নেই কী অবস্থা হলো, যে অনেক পানি বের হয়ে গেছে। এই পানিটা না শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করবো, পানি দেব না। লবণ কিন্তু দেইনি এখনও, আসলে খাসির মাংসে চর্বি আছে, তাই আমি আর এক্সট্রা তেল বা ঘি দেই না। আঁচটা কমিয়ে দেই। এবার দেখি কি অবস্থা, পানিটা শুকিয়ে গেছে। এবার আমি লবণ আর পানি দিয়ে দেবো। লবণ দিলাম আর অল্প পানি দিয়ে আরেকবার কষাবো। আর একটু এই পানিটা শুকাবে, কষানো হবে, তারপরে আমি দরকার পানিটা দেবো। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। যেহেতু প্রেশার কুকারে রান্না করি না, আমি একটু বেশি পানি দেবো, আর মাংসটা তো সিদ্ধ হতে হবে। আমি একটু চুলার জালটাও একটু বেশি করে দিব। এখন আর ঢাকা দিব না, ঢাকনার মধ্যে তেল লেগে যাবে। এই অবস্থা, সিদ্ধ এখনও পুরোপুরি হয় নাই। আমি এর সাথে একটু চাল কুমড়া দিয়ে দেবো। চাল কুমড়া দিয়ে খাসির মাংস কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, ট্রাই করে দেখতে পারেন আমার মতো। আসলে তিতির সবজি খেতে তো অনেক বেশি যে পছন্দ করে তা না, তবে এই মাংসের মধ্যে দিলে এগুলো সে খাবে। বাচ্চাদের সবজি খাওয়ানোর এটা কিন্তু একটা বেশ ভালো বুদ্ধি, আমি এইভাবেই করি। এই যে আমার খাসির মাংস রান্না শেষ, চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এটুকুন ঝোল রাখবো, এটা খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম, চুলা বন্ধ।